বিজেপি কর্মীদের ওপর হামলার ঘটনায় শম্ভুচরণ ঘোড়া নামে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, শেখ সুফিয়ান তো কিছুক্ষণ আগে বলছিলেন যে তৃণমূলকেই আগে আক্রমণ করেছে এবং মারধর করা হয়েছে, সেখানে এই তৃণমূল নেতাকে গ্রেফতারি প্রসঙ্গে কি বলা হচ্ছে এবং এই তৃণমূল নেতা কত বড় মাপের নেতা? স্থানীয় নেতা, তবে এই ঘটনায় তিনি যুক্ত ছিলেন এই অভিযোগ কিন্তু উঠছে এবং সেই অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানেও কিন্তু তৃণমূল সাফাই দিচ্ছে যে অন্যায়ভাবে তাকে গ্রেপ্তার করা হচ্ছে, এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল না। আসলে দুয়ারে যেখানে ভোট, একেবারে দোরগোড়ায় ভোট, তখন কিনা টানটান একটা উত্তেজনাকর পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের ভোট রাজনীতিতে। সেখানে যে আবারও বলি, আগামীকাল ভোট পেতে শেষ বেলাটাই একেবারে দৌড়ঝাঁপ চলছে দুপক্ষেরই, এবং তারই মধ্যে এভাবে আক্রান্ত হওয়ার ঘটনা বা অভিযোগ সামনে আসার ঘটনা কিন্তু আবারও নতুন করে উত্তপ্ত খুব স্বাভাবিক উত্তপ্ত হয় ভোটের সময়। একেবারে নন্দীগ্রাম, আবারও উত্তেজনা। আরো একটা ঘটনা ভগবানপুরের ঘটনা। দেখুন, বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ নিতুড়িয়ায়। বিজেপি কর্মীদের বাড়ি ভগবানপুরের, পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে নেতরিয়ার ঘটনা। বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে হামলার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। এরকম ভাবে হামলা চলছে, এটা অভিযোগ কি স্বীকার করছে তৃণমূল না কি বলছে তৃণমূল? করেই, এবং তারা এখনো পর্যন্ত যিনি প্রার্থী হয়েছেন, যিনি মানব পড়ুয়া, তাকে বারবার ফোন করা হলেও ফোন ধরেননি এবং প্রতিক্রিয়া দেননি। তবে তারা অফ দ্য রেকর্ড বলতে চাইছে যে একেবারে ঘটনার সঙ্গে তৃণমূল যুক্ত নয়, তবে তৃণমূল যুক্ত বা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা যুক্ত, এইটা কিন্তু অভিযোগ করছে বিজেপি। ঘটনাটা কখন ঘটে? 3:30 অর্থাৎ গভীর রাতে আচমকাই বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা রীতিমতো তাণ্ডব চালায়, হামলা চালায়, বোমাবাজি করে। এই যে মারাত্মক অভিযোগ, সেই অভিযোগে কিন্তু তারা থানায় অভিযোগ জানিয়েছে এবং তারপরে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে নন্দীগ্রামের মতো। পরে পুলিশ যাচ্ছে। তোমার প্রশ্ন যে আগে কোথায় ছিল, সেই প্রশ্ন সামনে আসছে এবং যেখানে শিশুরাও আতঙ্কিত হয়েছে এমন ঘটনা, এবং বিজেপির নেতা কর্মীরা তারা এই যে বিজেপি যে অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূল অস্বীকার করছে। যার বাড়িতে হামলা হয়েছে তিনি কি চিহ্নিত করতে পেরেছেন হামলাকারীদের? তিনি কয়েকটির নাম বলেছেন এবং সেই মতোই পুলিশের কাছে অভিযোগ জানানো হচ্ছে এবং সেখানে তৃণমূল কর্মীদেরই নাম তিনি বলছেন এবং রীতিমতো ভয়ের পরিবেশ তাদের। এবং এই এলাকাগুলো কিন্তু সেন্সিটিভ হিসেবে চিহ্নিত প্রতিটা ভোটেই। আবারও বলি, চিহ্নিত হয়ে রয়েছে নন্দীগ্রাম, ভগবানপুর বা ভূপতিনগরের এইসব এলাকাগুলো রীতিমতো বলা যায় আগে থেকেই চিহ্নিত, সেন্সিটিভ। তারপরেও কেন এমন ঘটনা ঘটছে? ভোটের একেবারে 2 দিন বা 3 দিনের গ্যাপ আছে, তখন এই ঘটনা কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছে প্রশাসনের ভূমিকা নিয়ে। কেন্দ্র বাহিনী যারা ছিল তারাও দেখেছে, তারাও আবার আমার ছেলেকে জলও খাইয়েছে। কিছুতেই শুতে যাচ্ছে না ভয়ে, আর পুরো ঘর তো একদম বারুদের গন্ধে আর ধোঁয়া একদম হয়ে। প্রশাসনের উপরে আমাদের আস্থা নেই, আমরা ভরসা পাচ্ছি না। অবিলম্বে ওই দোষীদের গ্রেপ্তার করতে হবে, নাহলে নিরাপত্তা থাকতে পারে। মুর্শিদাবাদে এক কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে বিস্ফোরণ হয়ে গেল, বাড়ির ছাদের পাঁচিল ভেঙে পড়ল। মুর্শিদাবাদে এখনো পর্যন্ত যা খবর, ভোটের মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণ, বাড়ির ছাদে বোমা বিস্ফোরণ, ভাঙল ছাদের পাঁচিল। এই ঘটনায় এখনো পর্যন্ত কি জানাতে পারছে পুলিশ? প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব, সাইমুল শেখ নামে এক ব্যক্তি, তারই বাড়ির ছাদের মধ্যে হঠাৎ করে বিস্ফোরণ হয় এবং প্রতিবেশীরা জানান সেখানে দুটো বড় বড় বোমা রাখা ছিল, সেটাই কিন্তু বিস্ফোরণ যায় এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পাঁচিল ভেঙে যায়, ছাদের যে পাঁচিল সেই পাঁচিল ভেঙে যায়। অথচ বাড়ির দুজনকে পরিবারের ছাদে কি বোমা বাঁধার কাজ চলছিল কোনোভাবে? না, বোমা প্রাথমিকভাবে পুলিশের অনুমান বালির ভেতর, বালির মধ্যে দুটো বোম লুকিয়ে রাখা ছিল এবং কোনো রকম উত্তপ্ত, যেহেতু প্রচন্ড তাপ বেড়েছে, সেই তাপেই ফেটে গিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে কি কারণে রাখা ছিল, কি উদ্দেশ্যে রাখা ছিল এবং কোথা থেকেই বা বোমাগুলো এলো, সেগুলো কিন্তু সবকিছুই জানার চেষ্টা করছে। তবে অভিযুক্ত সাইমুল শেখ ঘটনার পরে পলাতক। ওকে, ওর ঘরে বোম ফুটেছে। কার ঘরে? সাইমুলের ঘরে, এরকম শুনলাম। আচ্ছা, ওইখানে তো আমার কাজ করে অনেক লেবার, কয়েকদিন ধরে কাজ করছে। আচ্ছা আচ্ছা। এবার যারা কাজ করছিল ওরাই বলছে নাকি মিস্ত্রির সঙ্গে ও কাজ করছিল, সাফ পরিষ্কার পরিচ্ছন্ন করছিল।
সময় হিসাবে প্রত্যেকটা মানুষই করে, ও হয়তো একটা দল করছে। কোন দল? ও কংগ্রেস দল করে। নিশ্চয়ই আমরা সবাই মিলেমিশে এখানে আছি শান্তিপূর্ণভাবে। ভোটের মুর্শিদাবাদে আবার রেজিনগরে গুলিবিদ্ধ জওয়ান, নিজের রাইফেল থেকেই গুলিবিদ্ধ। কিভাবে গুলিবিদ্ধ? আত্মহত্যার চেষ্টা নাকি ভুলবশত গুলি? কথা বলবো প্রণবের সঙ্গে। প্রণব, কি হয়েছে ঘটনাটা? দেখো, এ ব্যাপারে কোন রকম ভাবে সিআরপিএফ এর তরফ থেকে কোনো কিছু বলতে চাওয়া হয়নি, তবে গুরুতর আহত অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি রাখা হয়েছে এবং পুলিশ অবজারভার যিনি আছেন তিনিও কিন্তু দেখে গেলেন এবং তিনি স্থিতিশীল রয়েছেন বলে কিন্তু জানিয়েছেন। ওই গুরুতর আহত অবস্থায় তিনি যখন স্কুলের মধ্যেই ছিলেন, বাজার সাথে ডিউটি অবস্থাতে, সেই সময় আচমকাই গুলি লেগে যায় বলে কিন্তু তার সঙ্গে সহকর্মী যারা হাসপাতালে এসেছেন তারা কিন্তু জানিয়েছেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা স্থিতিশীল, বা হাতে তার গুলি লেগেছে এবং তার বাড়ি আসামে এবং পরিবারের লোকজনকেও খবর দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে সিআরপিএফ সূত্রে। বেশ।